الله يا أغفر الغافرين يا قابل المستغفرين يا غافر المستغفرين يا ناصر المستنصرين يا أرحم الراحمين يا الله يا الله يا الله আল্লাহ বড় শক্ত গুনাহগার হাত নিয়ে তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহ দাগি দিল নিয়ে তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহ এ মজমা তোমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ আমরা জীবনে যত অন্যায় অপরাধ যত ধরনের আল্লাহ গুনাহ করেছি জানিত অজানিত, হে খোদায়ে পাক সমস্ত গুনাহর বোঝা মাথায় নিয়ে এ ভারী মজমা নিয়ে তোমার দরবারে আল্লাহ আমরা তওবা করিতেছি। আল্লাহ আমাদের তওবাকে কবুল ফরমাও। আমরা তোমার কাছে মাফি চাইতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ দিয়ে দাও। হে খোদা, হে শাহেনশাহ আল্লাহ, তুমি যদি আপনারা মাফ না দাও খোদা কার কাছে রোদন করব? কে আমাদেরকে মাফ দিবে? তুমি যদি না বাঁচাও কে খোদা আমাদেরকে বাঁচাবে? তুমি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান না করো কে আমাদেরকে এখান থেকে মুক্তি দান করবে? হে রহমান, হে রহিম, মেহরবানি করে এই মজমার সকলকে তুমি মাফ করে দাও। কে তাপি কে পাপি, আল্লাহ কে নেকর কে বদকর কে নমাজি কে বেনমাজি, কে রোজদার কে বেরোজদার না দেখিয়া তোমার বন্দা হিসাবে তোমার মায়ের উম্মতি হিসেবে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের চলা আসান করে দাও। খোদা আমরা হিদায়াতের ভিখারি, হিদায়াত নসিব করো। আমরা নফসের পূজা করতে করতে শয়তানের তাবেদারি করতে করতে আল্লাহ জীবন তো বরবাদি করে দিয়েছি, জীবন তো নষ্ট করে দিয়েছি। আল্লাহ হাজার হাজার তোমার বন্ধুদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে অন্তর খুলে মাফি চাইতেছি। পুরা মজমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে খুশির দিন, আনন্দের দিন। আল্লাহ এই মাটির নিচে নিজের হাতে নিজের বাবাকে দফন করেছি, মাকে দফন করেছি, ভাই বোনকে দফন করেছি। আমার মতো বহুত মানুষ এখানে আছে যাদের দিলে মা মরার ব্যথা আছে, বাবা মরার ব্যথা আছে, ভাই বোন মরার ব্যথা আছে। আল্লাহ এখানে বন্ধ অন্তর নিয়ে বহুত আছে, বহুতের স্ত্রী নাই, বহুতের পরিবার ছিল এখন মাটির তলে চলে গেছে। আল্লাহ আমাদের সমস্ত মাইয়িত মুর্দেগানকে তুমি মাফ করে দাও। আল্লাহ জমিনের উপরের মানুষকে তুমি আনন্দিত করো, আর জমিনের নিচের মানুষগুলো তুমি মাফ করে দিয়ে আনন্দিত করো। আল্লাহ এই খোদায়ে পাক এই নিদানের সংকটে তোমার আল্লাহ রহমতের আর কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সমস্ত মাইয়িত মুর্দেগানকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই কসবা থানার অন্তর্গত যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই জমিন থেকে বহুত হাজী সাহেবান মারা গেছেন, ওলামায়ে কেরাম মারা গেছেন, মাস্টার সাহেবান শিক্ষিত শিক্ষিত সর্বস্তরের মানুষ মারা গেছে। আল্লাহ যত মুমিন মুমিনাত মারা গেছে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তাদের কুসুর আল্লাহ মাফ করিয়া জান্নাতের আল্লাহ তুমি ফয়সালা করে দাও। এই খোদায়ে পাক, হে আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের কি বর্বর অত্যাচার চলছে খোদায়ে পাক তোমার জাতে কিভাবে সহ্য করে। আল্লাহ এই যুবতী কন্যাদেরকে রেপ করা হচ্ছে। আল্লাহ খোদায়ে পাক শিশু আল্লাহ মাসুম বাচ্চাদেরকে কিভাবে হত্যা করা হইতেছে খোদা। আল্লাহ এই মজলুমদের প্রতি রহম করো, এই মজলুমদের শহীদি দরজা নসিব করো। এই খোদা যারা জালিম অত্যাচারী ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও, তাদের তাকতকে আল্লাহ তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। এই আল্লাহ ইসরায়েল আল্লাহ ইসরায়েলের জালিম খোদায়ে পাক ইহুদি কওম তোমার বহুত নবীকে হত্যা করেছে, ইহুদি কওমে বহুত ওলিকে হত্যা করেছে, এই ইহুদি কওমে আমাদের নবীকে হত্যা করার বহুত প্রচেষ্টা করেছে। আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। যদি হিদায়াত থাকে হিদায়াত দাও, যদি হিদায়াত না থাকে আবু জেহেলের মতো জাহান্নামে পৌঁছাইয়া দাও, ফিরআউনের মতো আল্লাহ এদেরকে জাহান্নাম নসিব করে দাও। এই খোদায়ে পাক আরেকটা অন্তর বড় ব্যথা, ওয়াকফ বিল নিয়ে এক ষড়যন্ত্র চলছে। আল্লাহ ওয়াকফ বিল নয় বিল না, বরঞ্চ
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আল্লাহ ওয়াকফ বিলকে যাতে সরকার পাস না করতে পারে, আল্লাহ আমাদের বুজুর্গের দিনের মানসা তুমি পূরণ করো। মাওলানা হযরত আরশাদ মাদানী দামাত বারাকাতের মানসা পূরণ করো। হে আল্লাহ, আবুল কাসেম নওমানী সাহেবের সমস্ত ভারতের আমাদের মুরব্বীদের মানসা তুমি পূরণ করো। হে আল্লাহ, এই মোদী সরকারের দিল নরম করে দাও, আসাম সরকারের দিল নরম করে দাও, আমাদের আসামের চিফ মিনিস্টারের মন নরম করে দাও, ভারতের প্রধানমন্ত্রীর মন নরম করে দাও, ভারতের আল্লাহ গৃহমন্ত্রীর মন নরম করে দাও, যাতে মুসলমানদের এই আল্লাহ এই সম্পত্তির উপরে সরকারের চোখও না দে। খোদায়ে পাক এই সরকারকে ইনসাফ করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, যাদের হাতে তাকত দিয়েছো, কলম দিয়েছো, খোদায়ে পাকের কলম যাতে জুলুম হিসেবে ব্যবহার না করে, আল্লাহ তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের শাসকদের দিল তো তোমার হাতে, আমাদের শাসকদের কলম তো তোমার হাতে, যেই দিকে ঘোরাও সেই দিকে ঘুরবে। আল্লাহ, ওয়াকফ সম্পত্তিটা আমাদেরই থাকে। ওয়াকফ সম্পত্তি ঠিক থাকলে মাদ্রাসা ঠিক থাকবে, মসজিদ ঠিক থাকবে, ঈদগাহ ঠিক থাকবে, দারুল দেওবন্দ ঠিক থাকবে, বাসকান্দি হুজাই ঠিক থাকবে। যদি ওয়াকফ বিল সরকার পাস করে, আল্লাহ খুব কম সময়ের ভিতরে সব সরকারিকরণ হয়ে যাবে। খুব কম দিনের ভিতরে আল্লাহ ইসলাম নিয়ে টানাজোড়া করবে। এই খোদায়ে পাক, আমরা মজলুম, আমরা দুর্বল, আমরা সংখ্যালঘু। তোমার সাহারা বিনা আমাদের আর কোন সাহারা নাই, তোমার সাহারা বিনা আমাদের আর কোন সাহারা নাই। হে আল্লাহ, তোমার কাছে সাহারা চাই, তোমার কাছে সাহায্য চাই। এই পৃথিবীতে যত জায়গায় মুসলমান অত্যাচারিত, মজলুম, আল্লাহ সমস্ত অত্যাচারিতের উপরে তুমি রহম করো। আল্লাহ, মজলুমদের তুমি সহায় করো, বেসাহারা তুমি সাহারা বনে যাও। হে খোদায়ে পাক, হে আল্লাহ, এই মজমত যতজন হাত উঠাইছেন, কার দিলের মধ্যে কি তমন্না, কার দিলের মধ্যে কি বাসনা, একমাত্র তুমি জানো। আল্লাহ, প্রত্যেকের আল্লাহ জায়েজ মুরাদগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ, আমাদের মাদারিসের হেফাজত করো, মাকাতিবের হেফাজত করো, মাসাজিদের হেফাজত করো, শাআইরে ইসলামের হেফাজত করো। হে আল্লাহ, আমাদের দিল মন এই মাদ্রাসা মসজিদের দিকে করে দাও। আল্লাহ, আমাদের সন্তান দিকে তুমি আলিম বানাইয়া দাও, হাফিজ বানাইয়া দাও, কারি বানাইয়া দাও। আল্লাহ, দুনিয়ার শিক্ষিত করে, কিন্তু আল্লাহ ধর্ম নসিব করো। ধার্মিক মাস্টার পয়দা করে দাও, ধার্মিক লেকচারার আল্লাহ চাই, ধার্মিক উকিল চাই, ধার্মিক পুলিশ চাই, ধার্মিক ম্যাজিস্ট্রেট চাই। আল্লাহ, আমাদের আওলাদের মধ্যে আল্লাহ বহুত উচ্চ শিক্ষিত তুমি দুনিয়া আল্লাহ করে দাও, আখিরাত আল্লাহ করে দাও। আল্লাহ, দুনিয়া আখিরাতের সমস্ত সুরুখরি তোমার কাছে চাই। আল্লাহ, ঈদুল ফিতরের 2 রাকাত টুটা ফাটা ওয়াজিব নামাজ আদায় করলাম, তুমি মেহেরবানি করে কবুল করো। আমাদের এই টুটা ফাটা ইবাদতটাকে কবুল করো। বিগত আল্লাহ মাহে রমজানের সেহরি, ইফতার, তারাবি যা টুটা ফাটা করেছে, মাবুদ মেহেরবানি করে তুমি কবুল করো। মেহেরবানি করে কবুল করিয়া জাহান্নামের আগুন থেকে ছুটকারা পাইবার জরিয়া করিয়া দাও। এই মজমা থেকে অসংখ্য দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আতর পৌঁছাইয়া দাও। আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের এক একটা দরখাস্ত তুমি কবুল ফরমাও। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।